Herbert Putnam in the year 1897, just before he became the librarian of Library of Congress. Library of Congress is the world's largest public library. Now, with advice from Charles Sammy Carter, it was influenced by his expansive classification developed in the 1880s and by the DDC Dewey from 1876. So, Library of Congress classification was designed specifically for the purpose and collection of the Library of Congress to replace the fixed location systems developed by Thomas Jefferson. কিন্তু লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশনের যেটা মুশকিল, এই ক্লাসিফিকেশন স্কিমের কোনো সাউন্ড থিওরিটিক্যাল বেসিস ছিল না। অ্যাকচুয়ালি একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, মেলভিল ডিউই, সিএ কার্টার এবং হার্বার্ট পুটনাম এরা যে ক্লাসিফিকেশন স্কিমগুলো ডেভেলপ করেছিলেন, ডিউইর ডেসিমাল ক্লাসিফিকেশন, কার্টারের এক্সপেন্সিভ ক্লাসিফিকেশন এবং হার্বার্ট পুটনামের লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন, এই স্কিমগুলো হচ্ছে হাইলি এম্পিরিক্যাল। এই স্কিমগুলো কোনো সাউন্ড থিওরিটিক্যাল বেসিসে তৈরি হয়নি। এই স্কিমগুলো ডেভেলপ করা হয়েছিল একটা পার্টিকুলার কালেকশনকে অর্গানাইজ করার কথা মাথায় রেখে। দিস ইজ দ্য পয়েন্ট। যেমন মেলভিল ডিউই, উনি যখন ডেসিমাল ক্লাসিফিকেশন স্কিম ডেভেলপ করছেন, ওনার চোখের সামনে ছিল আমাস্ট কলেজের লাইব্রেরি, সিএ কার্টারের সামনে ছিল উইনচেস্টার লাইব্রেরি, পুটনামের সামনে লাইব্রেরি অফ কংগ্রেস। So these schemes were developed in order to organize a particular collection, so they lacked sound theoretical basis. This is the main classes of Library of Congress. For instance, A. General works, B. Philosophy, C. Auxiliary sciences of history, etc. And there are 20 main classes. And after Library of Congress classification, in 1905, the UDC or Universal Decimal Classifications first edition came out. Some important contributors at that period were E.C. Richardson, whose theory of classification is very important. Actually, E.C. Richardson একজন আমেরিকান লাইব্রেরিয়ান এবং বিবলিওগ্রাফার ছিলেন, এবং তিনি ক্লাসিফিকেশন থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল একটা বই কন্ট্রিবিউট করেছিলেন, এবং হুইচ ওয়াজ দ্য ফার্স্ট মেজর বুক অন ক্লাসিফিকেশন থিওরি। অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশন থিওরির ফার্স্ট বই আমরা পেয়েছি ইসি রিচার্ডসনের কাছ থেকে, এবং রিচার্ডসনের ইভলিউশনারি ক্লাসিফিকেশন কনসেপ্ট রিচার্ডসন ফার্স্ট বুঝেছিলেন যে knowledge classification should follow some preferred order, অর্থাৎ একটা পার্টিকুলার কালেকশনের কথা মাথায় রেখে ক্লাসিফিকেশন করলে সেটা বেশি দিন সাস্টেন নাও করতে পারে। সেই জন্যে হয়তো কোনো একটা অন্টোলজিক্যাল অর্ডার বা রিজিড কোনো থিওরিটিক্যাল বেসিসে সেটা ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ ইট মে নট বি সাস্টেনেবল। রিচার্ডসনের তিনটে ল খুব ফেমাস, which are known as Richardson's 3 laws of general classification: the law of likeness, the historical law, and the law of evolution. Next important contributor was E.W. Hume, who was the librarian of the Patent Office Library, London. And Hume actually introduced the concept of literary warrant. And after Hume, another important contributor to theory of classification was James Duff Brown. His subject classification scheme came out in the year 1906. The second edition came out in 1914, and the revised third edition came out in 1939. It was revised by his nephew after Brown's death. Now, J.D. Brown is considered to be a homegrown scheme for more suitable for England than Dewey. Actually, Browনের যে স্কিম সেটা দেখা গেছে ডিউইর থেকে কিছু কিছু লাইব্রেরির জন্য অনেক বেশি সুটেবল হচ্ছে, এবং সাবজেক্ট ক্লাসিফিকেশনে ব্রাউন যে জেনারেল অর্ডারগুলো ফলো করেছিলেন, ম্যাটার অ্যান্ড ফোর্স ফার্স্ট অর্ডার, যার আন্ডারে জেনারেলি আর ফিজিক্যাল সায়েন্সেস আসে, লাইফ
যার আন্ডারে আসবে বায়োলজি, এথনোলজি, মেডিসিন, ইকোনমিক বায়োলজি, ডোমেস্টিক আর্টস, অ্যান্ড মাইন্ড যার আন্ডারে আসে ফিলোসফি, রিলিজিয়ান, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল সায়েন্স, অ্যান্ড রেকর্ড যার আন্ডারে আসে ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, লিটারারি ফর্মস, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড বায়োগ্রাফি। And another contributor, James Duff Brownett, for Henry Evelyn Bliss. Bliss developed bibliographic classification scheme, and this classification scheme was published in 4 volumes. The first edition came out in 1940. And some of the major policies of bibliographic classification scheme introduced by Bliss are: number 1, alternative location; number 2, brief and concise notation; number 3, organizing knowledge according to academic expertise, and then subjects moving gradually from topic to topic as they naturally related to one another. অর্থাৎ আমরা দেখেছি লাইব্রেরি অফ কংগ্রেসের সেই প্রথম দিকে থমাস জেফারসন যখন ছিলেন তখন ছিল ফিক্সড লোকেশন, অর্থাৎ একটা বইয়ের লোকেশন ফিক্স থাকবে লাইব্রেরিতে। কিন্তু এই ফিক্সড লোকেশন কনসেপ্ট থেকে আস্তে আস্তে অনেক দূর শিফট করে এসেছি, অর্থাৎ এনি ডকুমেন্ট মে হ্যাভ মাল্টিপল লোকেশন, দ্যাট মিনস দ্য সাবজেক্ট কন্টেন্ট ইজ ডাইনামিক। এটা অ্যাকচুয়ালি সেই দিকেই যাচ্ছে যে ডাইনামিক সাবজেক্ট কন্টেন্ট। অ্যান্ড ব্লিস বিবলিওগ্রাফিক ক্লাসিফিকেশনের ডিফারেন্ট লেভেল আছে। ব্লিস ডিফারেন্ট লেভেলে ভাগ করেছিলেন ইউনিভার্স অফ নলেজকে, ফার্স্ট লেভেল অ্যান্ড সেকেন্ড লেভেল। অ্যান্ড নেক্সট উইলিয়াম সি.বি. সায়ার্স। সায়ার্স কোনো ক্লাসিফিকেশন স্কিম ডেভেলপ করেননি, কিন্তু সায়ার্স কন্ট্রিবিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ফর্মুলেটিং আ সাউন্ড থিওরিটিক্যাল basis of library classification. Actually, Sayers is referred to as the first grammarian of library classification, and he is responsible for interpreting and systematizing the ideas of other theoreticians, and his theory has shown the way for others in designing of classification schemes. Sayers 1915 Canons of Classification পাবলিশ করেছিলেন, এবং সায়ার্সের ছাত্র ছিলেন আমাদের ইন্ডিয়ান এস.আর. রঙ্গনাথন, ফাদার অফ লাইব্রেরি সায়েন্স ইন ইন্ডিয়া। অ্যান্ড সায়ার্স এই যে ফ্যাসেটেড ক্লাসিফিকেশনের কনসেপ্ট প্রথম আমরা দেখব ইন্ট্রোডিউসড হয়েছিল ইউডিসিতে, ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন স্কিমে। অ্যাকচুয়ালি ডিউই ডেসিমাল ক্লাসিফিকেশন স্কিম ইজ অলমোস্ট এনিউমারেটিভ স্কিম। ডিডিসির আজকের এডিশন হচ্ছে অলমোস্ট এনিউমারেটিভ, বাট অ্যাট দ্য বিগিনিং ইট ওয়াজ অলমোস্ট ফুললি এনিউমারেটিভ স্কিম। এনিউমারেটিভ ক্লাসিফিকেশন, এনিউমারেটিভ আর ফ্যাসেটেড ক্লাসিফিকেশনে আমরা পরে আসব, কিন্তু ইউডিসি স্কিমের আমরা দেখেছি নেচার হচ্ছে অনেকটাই ফ্যাসেটেড। ইউডিসি স্কিম এনিউমারেটিভ নেচার থেকে অনেকটাই সরে এসেছে, এবং কিন্তু ইউডিসি স্কিম কোনো থিওরিটিক্যাল বেসিসের ওপর দাঁড়িয়ে ফ্যাসেটেড স্ট্রাকচারটা ডেভেলপ করেনি, জাস্ট ডিডিসিকে অ্যামেন্ড করতে গিয়ে একটা এম্পিরিক্যাল ওয়েতে যেভাবে ডেভেলপ হয়েছিল। কিন্তু সায়ার্স ওয়াজ দ্য ফার্স্ট যিনি ফ্যাসেটেড ক্লাসিফিকেশনের একটা থিওরিটিক্যাল বেসিস তৈরি করে দিয়েছিলেন। দ্য ওয়ার্ক অফ সায়ার্স সো এস্টাবলিশড ফ্যাসেটেড ক্লাসিফিকেশন এ রিসার্চ বেসড অ্যাপ্রোচ উইদিন দ্য ফিল্ড অফ নলেজ অর্গানাইজেশন, and Sayers was an English librarian and researcher who wrote, among other works, an introduction to library classification. তাহলে জেমস ডাফ ব্রাউনের কাজ আমরা দেখলাম, এবং তারপরে সায়ার্স যিনি লাইব্রেরি ক্লাসিফিকেশনের থিওরির ওপর যার কন্ট্রিবিউশন হচ্ছে যথেষ্ট ইম্পর্টেন্ট। ফ্রান্সিস মিক্সার সায়ার্স সম্বন্ধে বলেছেন যে for the first time library classification had been given a clear and strong methodology that was both understandable and teachable. The methodology clearly insisted that library classification was nothing if it was not logical, while logical referred to classical approaches to definition and delineating of classes and class hierarchies. Further, by clearly identifying library classification with logic defined in this way, Sayers was able to structure the methodology of library classification in terms of canons and axioms. এই যে ক্যাননস অফ ক্লাসিফিকেশন ফার্স্ট ফর্মুলেট করেছিলেন সায়ার্স। দ্য এমফাসিস ইজ ইম্পর্টেন্ট স্পেশালি ফর ইটস ইম্প্যাক্ট অন দ্য থিঙ্কিং অফ সায়ার্স মোস্ট নোটেবল স্টুডেন্ট এস.আর. রঙ্গনাথন।
এবার আমরা রঙ্গনাথনের থিওরিতে আসব, which is the core area in library classification theory. S.R. Ranganathan, Shiali Ramamrita Ranganathan. He was born in 1892 in Tamil Nadu, then Madras, and passed away in 1972. S.R. Ranganathan, we know, he is known as father of library science in India, and he is also known as father of facet analytical approach, and he developed an integrated theory of library classification. On the basis of this theory, he designed colon classification scheme through polycotomic division of the universe of knowledge. আমরা দেখলাম খানিকটা আগে porphyry tree তে যে knowledge division ছিল, that was dichotomic division. DDC তে যে knowledge division follow করা হয়েছিল, it was decacotomic division, and Ranganathan followed polycotomic division of the universe of knowledge. And he was the founder of Documentation Research and Training Center in ISI Bangalore for teaching and research of advanced level library and information science. তাহলে S.R. Ranganathan ফার্স্ট, যিনি একটা কংক্রিট একটা ইন্টিগ্রেটেড থিওরি ডেভেলপ করলেন লাইব্রেরি ক্লাসিফিকেশনের উপর। রঙ্গনাথনের আগে যত ক্লাসিফিকেশনিস্ট আমরা দেখলাম, মেলভিল ডেভি, C.A. কার্টার, হার্বার্ট পুটনাম, ইভেন টু সাম এক্সটেন্ট পল অটলেন, হেনরি লাফোঁতে, দেয়ার ওয়ার্কস ওয়ার মোর অর লেস এম্পিরিক্যাল। তারা কোনো সাউন্ড থিওরিটিক্যাল বেসিসের উপর দাঁড়িয়ে তাদের স্কিম তৈরি করেননি। একটা পার্টিকুলার কালেকশনকে অর্গানাইজ করার জন্যে অটলেট আর লাফোঁতে ডিডিসিকে রিভাইজ করার জন্যে স্কিম ডেভেলপ করলেন, কিন্তু রঙ্গনাথন একটা ফার্ম থিওরিটিক্যাল বেসিস তৈরি করলেন এবং সেই থিওরির অ্যাপ্লিকেশন হিসেবে একটা তার নিজস্ব ক্লাসিফিকেশন স্কিম, কোলন ক্লাসিফিকেশন স্কিম ডেভেলপ করেছেন। তার মানে রঙ্গনাথন ওয়াজ দ্য ফার্স্ট যিনি ক্লাসিফিকেশন সাবজেক্টকে একটা হোলিস্টিক থিওরিটিক্যাল ভিউ দিয়েছেন। সো ইট ইজ দ্য ব্রেক থ্রু। Theories so long discussed are descriptive theories of library classification that are more empirical rather possessing any sound logical basis. Decimal classification, expansive classification, Library of Congress বা ইউডিসি, এই স্কিমগুলো যে থিওরির উপর বেস করে আছে সেগুলোকে বলা হচ্ছে ডেসক্রিপটিভ থিওরি অফ ক্লাসিফিকেশন। এই থিওরিগুলো অ্যাকচুয়ালি কি মোর এম্পিরিক্যাল, বাট দে ল্যাকস এনি সাউন্ড লজিক্যাল বেসিস। কিন্তু রঙ্গনাথন প্রথম who introduced dynamic theory of library classification, which was based on a sound logical basis. This is the important. And the dynamic theory of classification was based on the following topics.